السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন তার হুকুম আদায়ের জন্য মসজিদে আসার। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি আবারও দরুদ এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা আলোচনা করব, আলোচ্য বিষয় হলো অশ্লীলতা বেহায়াপনার বিস্তার, ইসলামের দৃষ্টিভঙ্গি এবং বিশ্বব্যাপী মহামারী দুরারোগ্য ব্যাধির কারণ, এই প্রসঙ্গে আলোচনা করব। আবারও বলি, অশ্লীলতা বেহায়াপনার বিস্তার এবং ইসলামের এই দৃষ্টিভঙ্গি কি এই বিষয়ে, আর মহামারী, বিশ্বব্যাপী যে সকল মহামারী প্যান্ডেমিক ভয়াবহ রূপ ধারণ করেছে কারণ সম্পর্কে ইসলাম কি বলেছে, ইনশাআল্লাহ আমাদের জানার প্রয়োজন আছে, ঠিক না? অবশ্যই জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল আমাদেরকে সেই বিষয়গুলো আগে থেকেই ইনফরমেশন করেছেন, সতর্ক বাণী উচ্চারণ করেছেন, কিন্তু আমরা গাফিল, আমরা অন্যমনস্ক, আমরা আমল করছি না, সেগুলো সম্পর্কে বেখবর হয়ে আছি। আজকে আমরা যে সমাজে বাস করি, যে পৃথিবীতে বাস করি, পৃথিবীতে যে সকল সমস্যা রয়েছে তার মধ্যে মেজর, সবচেয়ে অধিকাংশ যে সমস্যা তা হলো অশ্লীলতা, বেহায়াপনা, ব্যভিচার। এর কারণে সমাজ থেকে শুরু করে রাষ্ট্র, পুরো মানব সভ্যতাকেই ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে অশ্লীলতা, বেহায়াপনা, এবং এর কারণে সংঘটিত হচ্ছে অনেক হত্যাকাণ্ড, অনেক লাঞ্ছনা বঞ্চনা, এবং সমাজ সংসারে নেমে আসছে নৈতিক অবক্ষয়, অধঃপতন। এর প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব ও গজবের শিকার হচ্ছে মানবতা। দেশে দেশে যে সকল আযাব ও গজব, মহামারী
এগুলির পেছনের কারণগুলো সম্পর্কে ইসলাম যে বিষয়গুলো আইডেন্টিফাই করেছে তার মধ্যে রয়েছে অশ্লীলতা, বেহায়াপনা, ব্যভিচারের বিস্তার এবং সয়লাভ। বিগত কয়েকদিন আপনারা যারা সচেতন, আমরা এই পৃথিবীতে বাস করি, সেই হিসাবে সমাজ দেশ সম্পর্কে আমরা অনেকেই খবর রাখি এবং জানি, খবর আসে। আপনারা লক্ষ্য করেছেন সিলেটের এমসি কলেজ, সেখানে এক দম্পতি তারা বেড়াতে গিয়েছে, সন্ধ্যায় বা বিকালে হাঁটতে, সন্ধ্যার পরে হাঁটতেছিল। সেই স্বামী স্ত্রীকে একদল যুবক যারা ছাত্র নামদারি ওই কলেজের, এদেরকে নিয়ে গিয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ভালাক্রমে দর্শন করেছে, ব্যভিচার করেছে। কি ন্যাক্কারতম, কি জঘন্যতম! এই সভ্য সমাজে কি অসভ্য কাজ কারবার হয়েছে! শুনতেও গা শিরে উঠে। মানুষের জান, মাল, ইজ্জত, আব্রু আর নিরাপদ কোথায়? এই যে অবক্ষয়, চারিত্রিক অবক্ষয়, নৈতিক অবক্ষয়, সমাজের যে এই বেহাল দশা, এ সম্পর্কে আমাদের যারা ইমানদার ব্যক্তি, ইমান আছে ন্যূনতম, তাদের হৃদয়ে নাড়া দেয়, তাদের হৃদয় শিহরিত হয়ে ওঠে। কারণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আমার আপনার ঈমানের মাপকাঠি অন্যায় অপরাধের ক্ষেত্রে আমরা আমাদের ভূমিকা কি, সেখানে আমরা ধরা খেয়ে যাই আসলে আমাদের অন্তরে ঈমান আছে কি নাই। আল্লাহ রাসূল বলতেছেন, কেউ যদি কোনো অন্যায় অপরাধ দেখে ঈমানদার মধ্য থেকে, সেজন্য এটাকে হাত দিয়ে প্রতিহত করে, বন্ধ করে দেয়। যদি তাও না পারে, সে যেন মুখ দিয়ে বলে, নসিহত করে, উপদেশ দেয়। কাইলাম ইস্তাতি' ফাবিলিসানিহি, জিহ্বা দিয়ে সে বলবে, ঘোষণা দিবে, এগুলো সম্পর্কে মানুষকে অ্যাওয়ারনেস করবে, সতর্ক করবে। ফাইলাম ইস্তাতি', যদি মুখ দিয়ে বলা সম্ভব না হয়, উপদেশ দিয়ে সম্ভব না হয়, ফাবিকলবিহি, তবে অন্তর দিয়ে পরিকল্পনা করতে হবে, চিন্তা ফিকির করতে হবে, পেরেশানি আসতে হবে যে এই অন্যায় অপরাধ তো বন্ধ হওয়া দরকার। এটা হলো ইমানের থার্ড ক্লাস। আল্লাহ নবী বলতেছেন, ওয়া যালিকা আদআফুল ঈমান, আর এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বলতম পরিচয়। অন্তর দিয়ে ফিকির করা যায়, কি করা যায়। তাহলে আমাদের এরপরে কোনো স্থান আসেনি যদি আমরা অন্তর দিয়েও এটার ব্যাপারে পেরেশানি না আসে, খারাপই না আসে, তাহলে তো আমাদের ঈমানে থাকে না। দুর্বল ঈমান হলো এখানে। তাহলে অন্যায় অপরাধ সমাজ সংসারে, পরিবারে, যেখানে হোক যদি দেখা যায়, সেগুলি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি ঈমানের তাগাদা রয়েছে, ঈমানের একটা দাবি রয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে আমরা কথা বলতেছি। বলা দরকার আছে না এগুলি সম্পর্কে? জানাও দরকার, সতর্ক হওয়া দরকার। আল্লাহ নবী সেগুলো আমাদেরকে তালিম দিয়েছেন। তো বলতেছিলাম, এই যে অপরাধ প্রবণতা ঘটে গেল, এভাবে তো কয়টা বিষয়ে বা মানুষ জানে আর হচ্ছে, সবগুলো তো আমার আপনার নাগালে আসছে না, কিন্তু হরহামেশা ঘটছে। এই রেশ ধরে ঘটছে হত্যাকাণ্ড, কত হত্যাকাণ্ড, নিরীহ মানুষ নিহত হচ্ছে। আরেকটা গত বুধবার নাকি বারে পত্রিকা একটা রায় এসেছে বরিশালের, আর কয়েক বছর, 1 বছর আগের ঘটনা, রিফাত মিন্নি হত্যাকাণ্ড। সে ঘটনাটাও আপনারা যারা সচেতন পেপার পত্রিকা খবরে দেখেছেন, এখানে এদের ফাঁসির রায় হয়েছে, মেয়েটারও ফাঁসির রায় হয়েছে। ঘটনা কি, এই মেয়েটা কলেজে পড়তো, সেখানে ছেলেদের সাথে প্রেম করতো, এক ছেলের সাথে বিয়ে হয়েছে, আরেক ছেলের সাথে প্রেম, সে বিয়ে করেছে একজনকে, বিয়ে প্রেম করতেছে কয়েকজনের সাথে। পরক্ষণে যেটা এই বিচারে আসলো যে এই মেয়ের যোগ সাজরে প্রহসনা সহকারে
নিজের স্বামী যেটাকে নিয়েছিল, স্বামী হিসেবে যাকে গ্রহণ করেছিল, তাকে ওই প্রেমিকা সহকারে দলবল নিয়ে হত্যা করেছে। প্রকাশ্যে দিবালোকে কলেজের সম্মুখে নির্মম নির্দয়ভাবে জাহিলিয়াতকে হার মানিয়েছে, কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। তো এই যে বিষয়গুলোর পিছনে কারণ কি? অশ্লীলতা, বেহায়াপনা, বেপর্দা আর এই সকল অনইসলামিক চলাফেরা কার্যক্রম। নারী পুরুষ ছেলে মেয়ে সবাই তার পরক্ষণে কি ঘটল? নির্মম হত্যাকাণ্ড। এখন পরবর্তীতে ক্রস ফায়ারে মারা গেছে কয়েকজন, ওই যে হত্যা করেছে সেও মারা গেছে, যাকে মারছে সেও মারা গেছে। এখন বাকি যারা আছে মেয়ে সহ তাদের এখন ফাঁসি হুকুম হয়েছে প্রাথমিকভাবে। তো কয়টা পরিবার এখন ধ্বংসের মুখোমুখি? চিন্তা করেন, কয়টা পরিবার এখন ধ্বংস প্রায়। তো বলতেছিলাম এই যে অশ্লীলতা বেহায়াপনার বিস্তারের প্রেক্ষিতে এই সকল অঘটনের সয়লাভ, নির্মম হত্যাকাণ্ড, নির্দয় এই সকল আচরণ, এগুলো আজ সমাজে পেশেন্ট এবং ব্যাধিতে রূপ ধারণ করেছে। এগুলোর কারণ রয়েছে। কোরআন হাদিসের কথাগুলো আমি একটু পরে বলতেছি, আপনারা লক্ষ্য করবেন এগুলোর পিছনে আমরাই দায়ী। ভার্চুয়াল জগৎ রয়েছে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, স্যাটেলাইট, মোবাইল নেটওয়ার্ক, তারপরে রয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবেশ, পারিপার্শ্বিকতা। এই সবগুলো পরিশীলিত, পরিমার্জিত, ভদ্রসিত না হওয়ার কারণে সেই সকল ইনস্টিটিউটগুলোতে, প্রতিষ্ঠানগুলোতে, মিডিয়াগুলোতে এই সকলগুলোর আস্কারা, এই সকলগুলোর চর্চার কারণে আজ এগুলি সমাজের রন্ধে রন্ধে সয়লাভ হয়ে গিয়েছে। এখন আমরা দুই একটা ঘটনা যখন দুই একটা না অহরহ ঘটতেছে তখন চিল্লাপাল্লা করি, বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি, কিন্তু এর জন্য আমরাই দায়ী। সমাজ সংসারে যারা পরিচালক থেকে শুরু করে সবাই দায়ী। আমি, আপনি, আমার পরিবার পরিচালনার ক্ষেত্রে আমরাও দায়ী। এগুলির পিছনে প্রত্যেকের কম বেশ দায়ী। কারণ আমরা এমনভাবে করতেছি, আপনি জমিতে ফসল ফলালেন, ফসল লাগালেন, কিন্তু কোনো বেড়া দিলেন না, সংরক্ষণের ব্যবস্থা করলেন না। আবার পশু পাখি, গরু ছাগলের গলায় দড়িও দিলেন না, ফসলের বেড়াও দিলেন না, উন্মুক্ত সব ছেড়ে দিয়ে রাখলেন। আর পশু যখন আপনার ফসল খেয়ে ফেললো, ফসল নষ্ট করে ফেললো, আপনি চিল্লাফাল্লা করেন আমার ফসল নষ্ট হয়ে গেছে। এক নম্বর আপনি বেড়া দেন না, আবার গরু আপনাদেরই, সেগুলোকে গলায় দড়ি দিলেন না, তো আপনার ফসল তো নষ্ট হবে, ফসল কি থাকবে? তদ্রূপ আজকে আমাদের সমাজ সংসারে এই অন্যায় অপরাধগুলোর চর্চা অহরহ চলছে। এগুলো কোনো রাগ নেই, বন্ধ বা বিবেচনা নেই। স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম পার্টিতে, বিভিন্ন দিবস উপলক্ষে নাচ গান, ড্যান্স, অশ্লীলতা যে সয়লাভ, তার যতগুলো মিডিয়া, টিভি চ্যানেল রয়েছে, খুললেই দেখবেন নারীদের এই যে উলঙ্গ এই সকল তাদের নাচ গান থেকে শুরু করে সব কিছু। তারপরে মোবাইল নেটওয়ার্কের মধ্যে উন্মুক্ত, নির্লজ্জ, বেহায়াপনা, জিনা, ব্যভিচার সব কিছু উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তারপরেও আমরা কীভাবে আমরা শান্তি খুঁজবো, আমাদের নেক্সট জেনারেশনকে আমরা কল্যাণের দিকে ধাবিত করব, সব কিছু অবারিত উন্মুক্ত করে দিয়ে আমরা ভালোর দিক খুঁজতেছি। এগুলোর বিষয়ে কোনো কথা নেই। আপনি একটা টিভিতে নাটিকা যাই দেখেন, সেখানে একটা ছেলে একটা মেয়ের সাথে সম্পর্ক, অথবা একটা পুরুষ একটা মহিলা অপরের মহিলার সাথে পরকীয়া কীভাবে করে, কীভাবে করতে হবে, এগুলি প্রশিক্ষণ হচ্ছে। আজ ছেলেমেয়েরা লিভ টুগেদার করে, কলেজ ইউনিভার্সিটিতে হোস্টেলে থাকে, নাম করে তারা শহর বন্দরে বিভিন্নভাবে থাকতেছে। এগুলির কোনো হিসাব নিকাশ নেই। সমাজের যে দুর্দশা, এই অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো পারিবারিক কাঠামো আজ ধ্বংসের মুখোমুখি। পাশ্চাত্যে একসময় এগুলোর বিস্তার ছিল, পাশ্চাত্যে আমরা বলতাম তাদের সমাজ এই সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, জিনে, ব্যভিচার সমাজে চলছিল। একসময় শুনতাম যে ওই সমস্ত অঞ্চলে, কিন্তু এখন মুসলিম বিশ্বে এগুলি ঢুকে গিয়েছে, প্রত্যেকের রুমে রুমে, বাসায় বাসায় ঢুকে গিয়েছে। তাদের পরিবারগুলো যেভাবে ধ্বংসের মুখোমুখি, আজ মুসলিম পরিবারগুলো এভাবে ধ্বংস হচ্ছে।
প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের বিবাহের ব্যবস্থা করা হচ্ছে না। তারপরে পর্দার প্রসূতির যে বিষয়টা রয়েছে, কার সাথে দেখা যায় জায়েজ, কার সাথে জায়েজ নেই। ছেলে মেয়ে চলাফেরা করে, আজকে তারা রিলেশনশিপের নামে স্কুল থেকে শুরু করে কলেজ পর্যায়ে মা বাপ জানে যে আমার ছেলের বান্ধবী আছে, মা বাপ জানে যে আমার মেয়ের বন্ধু আছে, ছেলে বন্ধু আছে, তারা ঘুরতে যাচ্ছে। কোথায় তুমি কোথায় আসছো? আমার বন্ধুর সাথে আছে। বন্ধু নিরাপদ, বান্ধবী নিরাপদ। এরকম ফ্যামিলিও আছে যারা এগুলিকে অনুমোদন দিয়ে থাকে, মনে করে যে তারা বন্ধু বান্ধব। এই যে অশ্লীলতার বিস্তার এবং সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, এটা মা বাপ দায়ী। তাদেরকে আসামির কাঠ করে দাঁড়াতে হবে, তাদের গাড়ি ভাড়া দিয়ে ছেলে সন্তান জাহান্নামে যাবে। যারা হাজিরিন, এগুলো পরিবারকে ধ্বংস করে দেয়, সমাজ ধ্বংস করে দেয়, রাষ্ট্র ধ্বংস করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম বলতেছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী আপনি ঘোষণা করে দিন, কুল আপনি বলে দিন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, যে আমার রব যত ফাওয়াহিশ আছে, অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, সবগুলিকে হারাম ঘোষণা করেছেন। বিমা যাহারা মিনহা ওয়া মা বাতান, যেগুলো প্রকাশ্য, যেগুলো অপ্রকাশ্য, যেগুলো আমরা সমাজে দেখি, এগুলো আছে এক ধরনের অশ্লীলতা। আর কিছু আছে অপ্রকাশ্য, এটা আমি আপনি পার্সোনালি করি, অপ্রকাশ্য গুনাহ, অন্যায় অপরাধ করি, এগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করছেন। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অপ্রকাশ্য। যেমন প্রাইভেসির বিষয় বলা হয়, নেট জগতে প্রাইভেসি, পার্সোনালি যার যার বিষয় যে যা ইচ্ছে তা উন্মুক্ত, এই যে বিষয়টা, এটা হলো বাতিল। এই অপরাধে আমি আপনি জড়াই যাচ্ছি, সমাজ জড়াই যাচ্ছে এই গোপনীয়তার সুযোগ। আল্লাহ বলছেন যে এগুলি সব হারাম। বিমা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচারের কাছে দাঁড়াও যাইও না। জিনা করা তো, ব্যভিচার করা তো দূরের কথা, এর কাছে দাঁড়াও যাইও না। ইন্নাহু কানা ফাহিশাতান, নিশ্চয় এটা ফাহিশা, অশ্লীলতা, বেহায়াপনা। ওয়া সাআ সাবিলা, এবং নিকৃষ্টতম পন্থা পথ। তাহলে এর নিকটবর্তী হওয়া যাবে না। এখন খারাপি কাজের যত রাস্তা আছে, যেই সকল উপায় অবলম্বন খারাপ কাজ এর দিকে দাবিত করে, ওই সকলগুলো হারাম। সকলগুলো কি হারাম। আল্লাহু আকবার। এটা হলো ফাইনাল বিষয়। ব্যভিচারটা হলো ফাইনাল একটা বিষয়। এটা শাস্তি তো মৃত্যুদণ্ড, সঙ্গে সার, রজম করা, পাথর নিক্ষেপ করে হত্যা করা। ইসলামী শরীয়তে এটা রেখেছে। উপযুক্ত সাক্ষ্য প্রমাণের যখন সাব্যস্ত হবে যে ব্যভিচার অথবা স্বীকার করে, তাহলে এর শাস্তি নিশ্চিত। পাথর নিক্ষেপ করে তাকে মৃত্যুদণ্ড করে জনসম্মুখে। আল্লাহ বলছেন যে এই বিষয়ে তোমাদের অন্তরের যেন কোনো কোমলতা না আসে, তাদের শাস্তি বাস্তবায়ন করার বিষয় সূরা নূরে বলা হয়েছে। তাহলে সেটা তো বিষয়, কিন্তু তার পূর্বে ইসলাম এদিকে দাবিত করে সকল রাস্তাঘাট হারাম বন্ধ ঘোষণা করেছে। মুকদ্দমাতুল হারাম, হারাম এর পূর্বে সব বিষয়গুলিকে হারাম করা হয়েছে। ওয়ালা তাকরাবু, এর নিকটে যেও না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, এমনকি ফাহিশা কাজ যেগুলি প্রকাশ্য অপ্রকাশ্য, সেগুলির কাছেও তোমরা যাইও না। যেমন চোখ, এই আমাদের চোখের ব্যাপারে ওয়ার্নিং, চোখের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ার্নিং করতেছে, কন্ট্রোল করা। ঈমানের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দিন
তারা যেন তাদের চক্ষুকে হারাম বিষয় থেকে অবনমিত রাখে, গদ্দুল বাসার চক্ষু নিম্নগামী রাখে হারাম থেকে, যা হারাম করেছেন, যা দেখা হারাম। এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। পুরুষদেরকে ডাইরেক্ট অর্ডার। আবার বলতেছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। শুধু পুরুষরা নয়, নারীদেরকে আল্লাহ বলতেছেন, হে নবী আপনি নারীদেরকেও অ্যানাউন্স করে ঘোষণা করে জানিয়ে দিন তারা যেন তাদের চোখকে নিম্নগামী রাখে। মহিলারাও যেন পর পুরুষের দিকে না তাকায়। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তাদের লজ্জাস্থান তারা হেফাজত করে। তাহলে চক্ষু অবনমিত করে, এই যে প্রাথমিক কাজটা, দেখা দেখির বিষয়টা, এটাকে ইসলাম হারাম ঘোষণা করে দিয়েছে, নিষেধ করে দিয়েছে। কারণ এটা দাবিত করে খারাপের দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ফালাইনান জিনাহুমান নাযার। দুই চোখের জিনা রয়েছে, দুই চোখের ব্যভিচার রয়েছে, আর তা হলো হারামের দিকে দৃষ্টিপাত করা, বেগানা নারীর দিকে, পুরুষের দিকে দৃষ্টিপাত করা। ওয়াল উযনানি জিনাহুমা ইস্তিমা, এবং কানেরও জিনা আছে, কানেরও ব্যভিচার আছে, আর তা হলো অশ্লীলতা শোনা, খারাপ কথা শোনা। নাউযুবিল্লাহি মিন যালিক। খারাপ অশ্লীল খারাপ কথা কানে শোনাটাও কি ব্যভিচার, কানের ব্যভিচার। ওয়াজিনাল লিসানি ওয়াল লিসানু জিনাহুল কালাম, এবং জিহ্বা বা মুখের ব্যভিচার হলো কথা বলা, খারাপ কথা বলা, ফাহিশা কথা বলা, খারাপের দিকে দাবিত করে সেই কথাগুলো বলা, সেটাও জিহ্বার ব্যভিচার। ওয়াল ইয়াদানি জিনাহা ওয়াল ইয়াদু জিনাহাল বাতশু, হাতের জিনা হলো স্পর্শ করা। ওয়ার রিজলু জিনাহাল খুতা, পায়ের জিনা হলো খারাপ কাজের দিকে হেঁটে হেঁটে যাওয়া, এটাও তার ব্যভিচার। শুধু তাই না, ওয়াল কলবু ইয়াহবি ওয়া ইয়াতামান্না, অন্তরেরও খারাপই রয়েছে, ব্যভিচার রয়েছে। তা হলো অন্তর কামনা বাসনা করে, অন্তরে খারাপ ফিকিরা চিন্তা করে। ইয়াহবি ওয়া ইয়াতামান্না, তাহলে আমাদের এই যে শারীরিক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিষয়ে আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে এগুলো, এই কাজগুলো হারাম, এগুলো জিনার অন্তর্ভুক্ত, ব্যভিচারের অন্তর্ভুক্ত। অন্তর, অন্য হাদিসে রয়েছে, এই সকলগুলোর পরে বলা হয়েছে মানুষের লজ্জাস্থান। এই যা কিছু এগুলো বলা হলো, চোখ কান হাত পায়ে যা কিছু ইন্তজাম করলো, লজ্জাস্থান এগুলো বাস্তবায়ন হয়তো সত্য, লজ্জাস্থান এগুলিকে সত্যে রূপান্তরিত করে বাস্তবায়ন। নাউযুবিল্লাহি মিন যালিক। তো ইসলাম যে এই বিষয়গুলোকে, এই রেস্ট্রিকশন, এই প্রতিবন্ধকতা, এই বাধা নিষেধগুলোকে দিয়েছে, এগুলোকে আমরা এমান উপেক্ষা করতেছি। কঠিন শাস্তি এই সকল বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেছেন, যারা এইভাবে অশ্লীলতা ব্যবহার বিস্তার করা এবং বিস্তার কামনা করে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু, নিশ্চয় যারা পছন্দ করে, চায়, ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, যে এগুলো সয়লাভ হয়ে যায়, এগুলো বিস্তার হোক, অর্থাৎ এগুলো বিস্তারে যারা সহযোগিতা করে, বাস্তবায়ন করে, এ সকল বিষয় প্রতিষ্ঠা করে, ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের মাঝে, মুসলিমদের চরিত্র ধ্বংস করার জন্য যারা এগুলি করতেছে, লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ,
তাদের দুনিয়া এবং আখিরাতে শাস্তি আছে, আযাবে আলীম রয়েছে দুনিয়া এবং আখিরাতে। তারপর আল্লাহ বলেছেন আল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ সব বিষয় জানেন, তোমরা জানো না এমন কিছু, আল্লাহ সব জানেন। সম্মানিত মুসলিয়ান কেরাম, তাহলে যে এই কোরআনের আয়াতগুলো, এই হাদিসগুলোতে অশ্লীলতা, বেহায়াপনা, ব্যভিচার রোধে বন্ধ করার বিষয়ে যে কঠিন কঠোরতর বিধিনিষেধ আরোপ করেছে, শুধু তাই না, আরো কোরআন হাদিসের অসংখ্য আয়াতাবলী রয়েছে। আল্লাহ নবী বলেছেন লা ইয়াখলুআন্না রাজুলুন বিইমরাতিন, কোন একজন বেগানা পুরুষ কোন একজন মহিলার সাথে নিবৃত্তি যেন একাকি না, দুইজন। ও সালিসুমুশ শায়তান, যখন এই দুইজন একসাথে হয়, 3 নম্বর জন যোগ দেয় শয়তান, এদের মধ্যে অঘটন ঘটানোর জন্য আল্লাহ রাসূল বলেছেন। এবং আজকাল যে অবস্থা, নগ্নতা, অর্ধনগ্নতা, এই সম্পর্কে আল্লাহ নবী বলেছেন 2 ধরনের লোক জাহান্নামে যাবে, এর মধ্যে একজন হলো ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত, এমন কতগুলো মহিলার গ্রুপ, ওই মহিলার গ্রুপ, ওই মহিলার দল, কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরিধানকারিনী, বাট আরিয়াত, উলঙ্গ, কাপড় পরছে তারপরে উলঙ্গ। কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকাল দেখবেন মহিলারা কাপড় পরার পর উলঙ্গতা আছে না নাই? এমন টাইট ফিট কাপড় পরছে পরার না পরার সময়, কথা বলছেন না? আল্লাহ নবী 1500 বছর আগে বলছেন টাইট ফিট কাপড়, পুরুষ হোক মহিলা হোক সবারই এক অবস্থা। পুরুষের সতর আছে না, এটা হচ্ছে জিন্সের প্যান্ট নিতে ভালো করে, অথবা কি বলা হয় এটাকে স্কিন প্যান্ট জাতীয়, এগুলি পরে। এত কাপড় পরার পরে তো এত কাপড় পরছে না, পরে না, বোঝা যায়, আসলে বোঝা যায়। তাদের নামাজ কেমন হবে? 100 টাকাটা খরচ। এই জন্য আমার নবী বলছেন মহিলাদের বিষয়ে যে কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরার পরও মহিলারা উলঙ্গ, মুমিলাতুন মাইলা, এরা মানুষকে আকৃষ্ট করে। ঠিকই রাস্তা দিয়ে যখন এইভাবে টাইট ফিট হাইটে যায়, শুধু পুরুষের দোষ না, মহিলারও দোষ আছে। তা আল্লাহ তো হুকুম দিয়েছেন যে সবাই চোখ নিচে রাখো। এখন মহিলারা যেভাবে পোশাক পরিধান করে হাঁটতেছে, দুর্বল ইমানদার লোকেরা তো নজর দিকে, এই জন্য মহিলাকে বলা হয়েছে এই সকল মহিলা কাজ মুমিলা, মানুষকে মায়াল করে, আকৃষ্ট করে, অ্যাট্রাকশন তৈরি করে। সে যেভাবে সে সাজে গুছে এভাবে যেন মানুষ তার দিকে তাকায়। মায়েরা শুধু সে আকৃষ্ট করে তাই না, সে নিজেও মানুষের দিকে আবার আকৃষ্ট হয়। দুইটা শব্দ নেওয়া আছে, মুমিলা আকৃষ্টকারিনী, মায়েরা নিজে আকৃষ্ট অন্যদিকে। এই অবস্থা। তাহলে বর্তমান সমাজ এগুলো আছে না? আছে। যত ফ্যাশন করতে পারে, ফ্যাশন মানে কত কম কাপড় চোপড় করতে পারে। টিভিতে যারা দেখবেন, টিভিতে যারা বসে আমাদের দেশে খবর টবর পড়া থেকে শুরু করে সব চুল টুল তো পাগলের মতনে, তার কাপড় চোপড় যত কম কাট দিতে পারে, টাকা পয়সা কি করে সাশ্রয় করে। এদের কথাই বলা হয়েছে, এরা কি লা ইয়াজিদু লা ইয়াদখুলুল জান্নাত, তারা জান্নাতে প্রবেশ করবেই না। ওয়ালা ইয়াজিদু রিহা, জান্নাতের সুঘ্রাণে পাবে না, জ্ঞান গন্ধও পাবে না। ওয়া ইন্না রিহা লা ইউজাদু মিন মাসিরাতি 500 সানা, যদিও বেহেশতের সুঘ্রাণটা এত দূর থেকে পাওয়া যায়। কত দূর থেকে? আপনি ধরেন আল্লাহ রাসূল বলতেছেন 500 বছরের রাস্তার দূরত্বে আছেন আপনি দূরে, ওখান থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। তাহলে তারা তো সুঘ্রাণ পাবেই না, ঢুকবো তো দূরের কথা, তাহলে কত দূরত্বে আছে জান্নাত থেকে? তার মানে জান্নাত কি রাস্তার কাছে বেরোবে না। এই সকল চরিত্র অধিকারী লোকেরা। হাজিরিন, আমাদের সমাজ সংসারে দেশে অশ্লীলতা ব্যবহার বিস্তার যেভাবে হচ্ছে, এর সবগুলো বিষয় আল্লাহ রাসূল বলে গিয়েছে। তাই এগুলো থেকে আমাদের সতর্ক হতে হবে। প্রত্যেকে নিজের অবস্থান থেকে আমরা আগে নিজের পরিবার সমাজের ব্যাপারে চেষ্টা করি। রাষ্ট্রে যারা দায়িত্বশীল তাদের উপরে সেটা ওয়াজিব, তারা সেখানে ক্ষমতাবান,
কিন্তু আমরা সেভাবে আমাদের এমন ভালো মুসলমান আমরা যে এই সকল বিষয়ে আমরা যত আমদানি করতে পারি, পাশ্চাত্যের কালচারকে, যারা ধ্বংসপ্রাপ্ত জাতি, যাদের ব্যাপারে আল্লাহ আযাব ও গজবের কথা বলেছেন, তাদের কৃষ্টি কালচারকে আমরা যে যত নিত্য নতুন আমদানি করতে পারি আর একটা মডার্ন দাবি করিয়ে দিই, যে যত স্টাইলিশ হইতে পারি, ওয়েস্টার্ন কালচার, নাউজুবিল্লাহ মিন জালিক, মুসলিম কালচারে আসতে হবে। আর এই সকল কারণে এগুলোর প্রতিহত না করার কারণে সমাজ সংসারে বিশ্বে আযাব ও গজবের শিকার আমরা হচ্ছি। ঠিকই আল্লাহ রাসূল বলেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইউলিনুহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফিল লাযিনা মাদাউ। যে কোন সমাজে লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইউলিনু, কোন সমাজে যদি ফিতনা, ফাহিশা, অশ্লীলতা, বেয়াপনা প্রকাশ্য হয়ে যায়, ইউলিনু এলান করে ঘোষণা করা হয়ে যায়, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, সেই সমাজে নেমে আসে আত-তাউন, মহামারী রোগ, দুরারোগ্য রোগ, তাউন মহামারী, ওয়াল আওজা এমন রোগ ব্যাধি, আল্লাতী লাম তাকুন যা ছিল না, মাজাত অতিক্রম করেনি, আল্লাযিনা মাদাউ যারা পূর্বে গেছে, এদের মধ্যে এই সমস্ত রোগ বেরাম দেখা যায়নি কখনো। কথা ঠিক কিনা? পৃথিবীতে এখন বিভিন্ন ধরনের নিত্য নতুন আযাব ও গজব মহামারী আছে না নাই? আছে কিনা? আছে। কেমন আছে? কেমন আছে? আজকে প্রায় 1 বছর 8 মাস আমরা সবাই গৃহবন্দী, কাজকর্ম বন্ধ, অর্থনীতি ধ্বংস, মানুষ বেকার হয়ে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সারা বিশ্বব্যাপী যে এক অবস্থা। এর মূল কারণ তো আল্লাহ নবী 1500 বছর এখানেই বলছে যে ফিতনা ফাহিশা লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন, কওমের মধ্যে যখন ফাহিশা এজাহার হয়ে যায়, ছড়িয়ে যায় প্রকাশ্যে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজে নেমে আসে তাউন, মহামারী, তারপরে হলো মন্দা, তারপরে দুর্ভিক্ষ, এগুলো নেমে আসে। দুর্ভিক্ষ আর মহামারী, রোগ ব্যাধি, দুইটা শব্দ এখানে নেওয়া হয়েছে, কারণ একটা লোক একটা জড়িত। দেখেন না, এখন দুর্ভিক্ষ আছে না বিশ্বে, দেখেন প্রবাসীরা এখন বিভিন্ন রাষ্ট্রে আটকা পড়ে আছে, কাজকর্ম নয়, অনেক সমস্যা আছে, যারা জানেন খোঁজখবর। দুর্ভিক্ষিত অটো হয়ে যাচ্ছে, মহামারীর কারণে সমস্যা হয়ে গেছে। দুর্ভিক্ষ মহামারী দুইটাই নেমে আসছে, যেগুলি পূর্বে ছিল না এই ধরনের সিস্টেম, এই ধরনের বিষয়। তাহলে আসুন আজকের এই সমাজ সংসারে সমস্যার অন্তরালে অন্তর্নিহিত যেই কারণগুলো লুকিয়ে আছে, কারণগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমরা সেগুলি শুনলাম, জানলাম। এবার আমলের ব্যবস্থা করা দরকার। পরিবারের প্রত্যেকেই পরিবারকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করি, আমাদের সমাজ ব্যবস্থা অনেক নষ্ট হয়ে যাচ্ছে, সমাজের নৈতিক অবক্ষয়, অধপতন হওয়ার হামেশাই মাত্রাতিরিক্তভাবে বেড়ে যাচ্ছে। যে যারা খবর দেখেন, খবর পত্রিকায় খুন খারাপি হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন, প্রত্যেকে যেন আমল করার চেষ্টা করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।